আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো রান্নায় চলে আসলাম। এখানে আমি যে চিকেন রান্না করে নেব, আর এখানে পাঁচমিশালি মাছ আর চিংড়ি মাছ সহ এগুলো কেটে নিয়েছি, রান্না করবো। তো প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব। আর এখন আমি কড়াইটা বসায় দিয়ে দিয়েছি। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, আদা সব আমি বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো ধনিয়া সহ মাংস মশলা সহ আমি একসাথে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। তো এই যে ছাদে চলে আসলাম। আগে কিন্তু আমি রান্নায় চলে গেছি, তো মাছটা কেটে রেখে গেছি। আর এখানে এই যে দোস্ত কচু, তো এই কচুটা কিন্তু আমি একবার কেটে রান্না করার জন্য নিয়ে গেছিলাম। তো আজকে আবার আসছে, তো আজকে আর কয়েকটা ডুগা কেটে নেব। চিকেনটা রান্না হয়ে গেছে। আর এখানে এই যে কচু কেটে নিয়ে আসছি, কচুটা রান্না করে নেব। এখানে মাছটা কষানো দিয়ে দিয়েছি, আলু আর মাছ। তো এখানে আমি এখন কচুগুলো দিয়ে দিব। তো মাছটা বেশি নেওয়া যাবে না, ছোটো মাছ। আর মশলাটা কষাই নিয়ে নিয়েছি আমি। আর এখন আমি কচুগুলো দিয়ে দেবো। তো কচুটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দেবো। আর একটু পরে আরেকটু নেড়ে দেবো। রান্নাটা শেষ, ভাতটা হয়ে গেছে। আর এখানে তরকারি রান্না হয়ে গেছে, চিকেনটা। এখানে আমার কত শাক দিয়ে আর ছোটো আলু দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করে নিলাম। দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তীতে কিছু করলে আপনার সাথে শেয়ার করবো। আর এখানে ভাত ছিল আরও, আর চাউল দিয়ে রান্না করে নিয়েছি।